আমি এমন রান্না করলাম বর আর শাশুড়ি দুজনের একদম অপছন্দ হলো, প্লাস অনেক খারাপ কথা। কিছুক্ষণ আগেই আমি বাপের বাড়ি থেকে ফিরেছি, বিশ্বাস করো আমার শরীরে একদম কোনো এনার্জি নেই, আমার শরীরে প্রচুর রকম টায়ার্ড, বাট কিছু করার নেই। শ্বশুর বাড়িতে এসে পড়েছি মানে শ্বশুর সবার জন্য রান্না বান্না এখন করতে হবে। তো মাকে জিজ্ঞাসা করছিলাম যে কি রান্না করব, তো মা বললো অনেক পুষ্টি ভাত আছে তো ওগুলো খাবো, আর তুমি তাহলে একটু আলু ভাজো। তো সেই মতন আমি এখন আলু ভাজতে চলে গেছি। বাই দ্য ওয়ে তোমরা কি লক্ষ্য করেছো আমার চোখের কোল একদম ঢুকে গেছে, অনেকটা কালশিরা পড়ে গেছে, আর এইদিকে দেখো আলু ভাজার ইচ্ছে না থাকা সত্ত্বেও আলু ভাজতে হচ্ছে না, একদম পুরো বিচ্ছিরি হয়ে গেছে। আর রইলো বাকি আমার শ্বশুর শাশুড়ি বা বরের কথা, আমি যেমনই রান্না করবো ওরা তেমনই খাবে। কোনোদিন আজ পর্যন্ত কোনো রকম বলেনি যে এইটাতে ঝাল কম বা এটাতে নুন কম বা বাজে খেতে হয়েছে। আর এইদিকে মেয়ের জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর আজকে তোমাদের দাদাভাইকে না বলে আমি এসেছিলাম। দেখলো যে আমি দরজা খুলেছি ও পুরো একদম অবাক হয়ে গেছে, মানে ও এত পরিমাণে সারপ্রাইজ পেয়েছে, আর মেয়েও এত খুশি হয়েছে ওর পাপাকে পেয়ে কি বলবো। আর এইদিকে আমি ওকে ভিডিও করছিলাম বলে বলছিল ভিডিও করতে হবে না, আর মা বলছিল খুব নুন হয়েছে পুষ্টি ভাতে। আলু ভাজাটা জাস্ট নর্মাল, ওটা তো মোটামুটি সবাই